দেখো বন্ধুরা, এই মন্দিরটা এখনও হয়নি, কমপ্লিট হয়নি। এখানে সারদা মা আর রামপ্রসাদ এই দুজনকে বসানো হবে। এই যে এটা আরও সুন্দর করে করা হবে, কি সুন্দর লাগছে না? আর এটা তো সেই পুকুর পাড়। পুকুর পাড়টা কিন্তু অনেক বড়, হ্যাঁ, ছোট না। যে ভাবছেন ছয় ছোট্ট না, অনেক বড় একদম। এই যে চারিদিকটা ঠিক এই রকম। এই যে ঠান্ডা বলে অত লোকজন নেই, মোটামুটি ঠান্ডা পড়ে গেছে না? মোটামুটি কি, ভালোই ঠান্ডা পড়েছে, মোটামুটি কি। এই যে কি সুন্দর লাগছে না? কত বড় দেখেছো এরিয়াটা? গরমকালে দেখবে কত লোক থাকবে বসে। আগেও দেখিয়েছি আমার ভিডিওতে। পুকুরের সামনে গেলেই ঠান্ডা লাগবে। কত সুন্দর দেখেছো? এখন যাচ্ছি বাজারে। আমার এই বিকেল হলে একটু রাস্তায় না বেরোলে না মনটা যেন কেমন কেমন করে। এই যে এখানটায় মেলা বসেছিল, এই জায়গাটায় মেলা বসেছিল, মনে আছে? সেই জামা প্যান্টে। যাই হোক, এখন বাজারে যাব, কারোর ঘরে সন্ধ্যা দিচ্ছে। চলো বাজারে যাওয়া যাক, দেখি কি নিই। চলো তাহলে। আমি এই জায়গাটাও দাঁড়িয়ে ভিডিও করেছি। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে ভিডিও করেও শান্তি এবং ঘুরে ঘুরে দেখতেও খুব ভালো লাগে। তো সব জায়গায় আমি রাস্তায় অতটা মানে ওই দিকটা যাওয়া হয় না বলে আরগুলো দেখানো হয় না। তবে চেষ্টা করব একদিন ওদিকে গিয়ে সব মন্দির, যে কটা মন্দির আছে, পুকুর পার্ক আমাদের সব যত পুকুর পাড় আছে সব বাঁধানো, সেটা তুলে ধরার চেষ্টা করব। তবে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখছেন? ডলিমন, তারপরে কি ছোটা বিম, কি আছে জানি না, চুয়া বিল্লি সব আছে এখানে। তাহলে চলো বাজারে যাওয়া যাক। ওই পারে কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছে, দাঁড়ান দেখাই একটু। ওই যে ওই পারে কার্তিক ঠাকুর কত সবুজ সবুজ সবজি দেখেছো? সবুজে সবুজ, চারোদিকে পুরো সবুজ আর সবুজ। দেখি কি নিই আমি, সব একদম তাজা তাজা। ওলকপিগুলো সবে উঠেছে। বাজারে গেছিলাম, বাজার থেকে এখন একটু সলিড মাংস নিয়ে আসলাম, চিকেন। আর এখানে নিয়ে আসলাম হচ্ছে আলু, আদা, সাদা তেল, একটা নোনতার বিস্কুটের প্যাকেট, আর একটা চিপস, আর একটা তিলের খাজা, খাইতে মজা। এই নিয়ে আসলাম বাজার থেকে। এখানে আমার ওষুধ বসিয়ে দিয়েছি, মানে চা বসিয়ে দিয়েছি, চা না খেলে আমার হবে না। আর এখানে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বিনস নিয়ে নিলাম, মুরগির মাংসটা নিয়ে নিলাম। এগুলো এখন কাটবো। কেন কাটবো সেটা পরে বলছি, আগে এখন কেটে নিই। এখানে আমার তো চা হচ্ছেই, চাটা আগে চা নিয়ে বসবো, চাটা হোক। তার এই যে চিকেনের মধ্যে একটা ডিম, কর্নফ্লাওয়ার, একটুখানি লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে নুন, একটু সামান্য হলুদ, একটুখানি সয়া সস, সব দিয়ে এটা মাখিয়ে নেব। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই তেলের মধ্যে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে তেল যেটা আমি ভাজাভুজি করি, সেটা হচ্ছে রেখে দিই। অত তেল তো নষ্ট করা যাবে না। ততক্ষণ এটা মেখে নিয়ে আমি একটুখানি, দেখুন কালারটা কেমন লাগছে বলুন। চলুন তাহলে মেখে নিই, তারপরে গরম হোক তেলটা। চলো, তেল গরম হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো এর মধ্যে এক এক করে দেওয়া যাক। একটু পাতলা পাতলা হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। একটু টাইট করে মাখলে ভালো হতো। এক এক করে দিয়ে দিই, হাতটা না ধুলে হবে না। এখানে পকোড়াগুলো ভাজা হোক। এই যে ভাজছি চিকেন পকোড়া, এখানে কতটুক ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভাজা হচ্ছে। এই যে
এখানে অ্যাকচুয়ালি আমি সবজিগুলো কেটে রেখেছি, কালকে একটা কাজ আছে, ওর জন্য ওই সব মাংস দিয়ে ফ্রাইড রাইস টাইপের করব। আর দেখি কি করা যায়, ফ্রাইড রাইস টাইপের করে রেখে যাব, তারপরে বাদবাকি এসে দেখা যাবে। ওর জন্য কেটে রাখলে কি হয় বলুন তো, সকাল সকাল সুবিধা হয়, ওর জন্য আমি কেটে রেখেছি। যাই হোক, বাজারে গেছিলাম, ওই সবজির দোকানটায় দাঁড়িয়েছিলাম, ওলকপিগুলো দেখে খুব ভাল লাগছিলো, একদম ছোটো ছোটো ছিল তো, কচি কচি, কিন্তু দাম অনেক বলছিল, 60 টাকা কিলো, কমাবে না, ওই জন্য আমি আর নিইনি। যেটুক যা এনেছি দেখিয়েই দিলাম। আর হচ্ছে এখন হচ্ছে এই চিকেন পকোড়াগুলো ভাজছি, একটু চিলি সস দিয়ে খাওয়া যাবে, তাই না? চিকেন এনেছি যখন কেটে রেখেছি, আর অল্প একটু এখন ভাজবো। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই টাটা বাই বাই বলে রেখে দিচ্ছি। যারা যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করে দিয়ে একটু মনে করে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। কেমন দেখুন, খাবেন কে কে খাবেন গরম গরম চিকেন পকোড়া? এই যে দাঁড়ান দেখাই, কে কে খাবেন গরম গরম চিকেন পকোড়া চিলি সস দিয়ে, টমেটো সস দিয়ে, তো খুব সুন্দর লাগে। আমি নাকি ডায়েটিং করছি, রোগা হব, এইরকম টেস্টি টেস্টি খাবার খেলে জীবনে রোগা হব না। আর দশকর্মায় গেছিলাম হচ্ছে একটু ধুনো আনতে, আর নারকেলের ছোবড়া, একটু ধুনো দেওয়ার জন্য, কারণ যখন একটু চারোদিকের কিছু বোঝা যায় না, তখন একটুখানি ধুনো দিতে হয়। যেহেতু মা মনসার পুজো করি ঘরে, ওর জন্য দিতে নেই, তবুও কিছু করার নেই, বোঝা যায় একটুখানি। দেখবেন আপনি যদি ঠাকুর পুজো করেন না, তাহলে বুঝতে পারবেন আশেপাশে নেগেটিভ কিছু থাকলে। ওর জন্য একটু ধুনো আনতে গেছিলাম। আর কার্তিক পুজোর জন্য বাপরে, দশকর্মাও তো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ওর জন্য যাইটুখানি পারলাম একটুখানি দাঁড়িয়ে থেকে নিয়ে চলে এসেছি, কারণ আমার দরকার না, ভিড় থাকলেও কিছু করার নেই। তাহলে সবাইকে টাটা বাই বাই, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা।